মাঝে মধ্যেই আমি দেখি হুজুরে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়া জিকির আজকার করে, কিন্তু কিছুদিন পর পর আমি হুজুরকে খুঁজা খুঁজা পাই না, ঘরের ভিতরে পাই না, মসজিদের কোনায় পাই না, কোন রুমে তাতাব্বু তালাশ করে পাই না। কেড়ে গেল কোথায়? মাত্র হুজুর ওইটা তাহাজ্জুদ করছে, জিকির করলো, গেল কোথায়? আবার যখন মসজিদের ভিতরে ফজরের নামাজ শুরু হয়ে যায়, তাকা দেখি ইমাম সাহেবের পিছনে সোজা দাঁড়াইছে। তাইলে হুজুর গেছিল কোথায়, গেল কোথায়? খাদেম চিন্তা করতেছেন, আমি দেখব, ফলো করব, টার্গেট করলাম। দেখি আবার কোন দিন হুজুর ঘর থেকে বের হয়ে যায়। খাদেম ওজুর পানি দিছে, হুজুরে ওযু করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, জিকির আজকার করছে, আস্তে করে ঘরের দরজাটা খুলছে, সোজা পটিয়া মাদ্রাসার গেটের দিকে রওনা। খাদেম ভাবতেছি আজকে বুঝি কাম হবে, দেখে আমি দেখবো হুজুরে কোথায় যায়। গেটের বাইরে হইছে, খাদেম কিন্তু হুজুরকে বলে নাই, অগচরে পিছনে পিছনে রওনা দিছে। আল্লাহ মানুষের কত বড় পাওয়ার দান করছে দেখেন, কত বড় পাওয়ার দান করছেন ইনসানকে। বিড়ি আর সিগারেট খায়া জীবনটা ধ্বংস করে দিলাম, মিথ্যা কথা বলে বলে ধ্বংস করে দিলাম, সুদার ঘুষ খায় খায় জীবনটা ধ্বংস করে দিলাম, নামাজ না পড়ে পড়ে জীবনটা ধ্বংস করে দিলাম। ইনসানের কি পরিমাণ দাম! খাদেম বলে, আমার ওস্তাদ গেটের বাইরে যখন হইল, আমি পিছনে পিছনে রওনা। আমি দেখলাম বিশাল বড় বড় মাঠ, বিশাল বড় বড় জমিন, আস্তে করে কেমন যেন আইলের মতো হয়ে যায়। ওস্তাদ আমার আইল পার হয়, আমিও ওস্তাদের সাথে পিছনে পিছনে পার হয়ে যাই। আবার আমি দেখি বিশাল বিশাল সাগর, আস্তে করে কেমন যেন একদম ড্রেনের মতো হয়ে যায়। আমার ওস্তাদ লম্বা পা দিয়ে ঢেউ দিয়ে পার হয়ে যায়, আমিও পার হই। মাত্র 4-5 মিনিট হাঁটার পর আমি দেখলাম বিশাল বড় একটা জঙ্গলের ভিতর অবস্থান। ওইখানে আল্লাহ পাকের কিছু বান্দা, কিছু মাখলুক, মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ওদেরকে আত্মার সংশোধন করতেছেন, ওদেরকে আত্মার সংশোধন, আত্মশুদ্ধি করতেছেন। মাত্র কয়েক মিনিট ওদেরকে আত্মার সংশোধন করে আবার ফিরে আসবে। আমি তো হুজুরের পিছনে পিছনে অগচরে চলে গেছি। আমি চিন্তা করলাম, এখন যদি আমি আবার ফিরি তাইলে তো আমি সামনে পড়বো, হুজুর আমার পিছনে পিছনে আমারে হুজুর দিকে ফেলা দিবে। না না না, হুজুরকে বইলা আসি নাই, আমি এখন হুজুরের সামনে দিয়া যাব না। হয়তো চিটাগাঙ্গের চট্টগ্রামের কোনো বড় জঙ্গলে ঢুকছি, হুজুরে চলে যাক, আমি সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে আমি পটিয়া মাদ্রাসার ভিতরে চলে যাব। এইটা বইলা উনি রেখে গেছে। হুজুর তো চলে আসছে, বেলা উঠে গেছে, 10টা বেজে যায়, 12টা বেজে যায়, ঘন্টার পরে ঘন্টা খাদেম সফর করতে থাকে, কিন্তু জঙ্গল ফুরায় না, রাস্তা খুঁজা খুঁজা পায় না। জহর পার হয়ে গেছে, কিন্তু চট্টগ্রামের রাস্তা পার হয় না, সে জঙ্গলের রাস্তা শেষ হয় না। হাবিবে কিবরিয়া বলে, কোন সন্তান যদি তার মা আর বাবার দিকে রহমতের নজরে একবার তাকায়, এইটা আমার মা, এটা আমার বাবা, এনার মা, এই মার পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন ছিলাম, তাই না? বাবা আমার কত কষ্ট করে আমার লালন পালন করছে, তাই না? এমন চিন্তা করে যদি কোনো সন্তান তার মা আর বাবার চেহারার দিকে তাকায়, তাইলে না সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। হাবিবে কিবরিয়া বলেন যে এই সন্তানের আমল নামায় প্রতি তাকুনিতে তাকুনিতে কবুলিয়াত হজের সব আল্লাহ দান করে, কবুলিয়াত হজের সব পাওয়া যায়। হাবিবে কিবরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওগো হাবিব, কোন সন্তান যদি তার মা আর বাবার চেহারার দিকে বারবার তাকায়, এটা আমার মা, এটা আমার বাবা, তাইলে প্রতিবার নজরে কি তার আমলনামায় কবুলিয়াত হজের সব লেখা হবে? আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া বলেন, যতবার নজর করবে ততবার সব লেখা হবে, যতবার নজর করবে ততবার কবুলিয়াত হজের সব লেখা হবে।
মা যাদের নাই, বাবা যাদের নাই, সম্পদ হারায় ফেলছে। মা আর বাবা সন্তানকে এত মহব্বত করে কেন? কান দিতে পারে নাই, হাত দিতে পারে নাই, জবান দিতে পারে নাই, শক্তি দিতে পারে নাই, কথা বলার শক্তি দিতে পারে নাই, চলা ফেরার শক্তি দিতে পারে নাই, তারপরে তো মায়া কেন? ওই যে জন্ম দিছি তাই না? আহ, মালিক চোখ দিছে, মালিক হাত দিছে, মালিক আমার ব্রেন দিছে, কথা বলার শক্তি দান করেছেন। ওই মালিক আমাকে দিল দিছে, বুঝবার শক্তি দান করছে। ওই মালিক আমারে কত সুন্দর চেহারা দান করছেন, সুরত দান করছেন। আল্লাহু আকবার বলেন। ওই মালিক না আমারে কত সুন্দর গঠন দান করেছেন? ওই মালিক না আমারে স্ত্রী দান করেছেন, সন্তান দান করেছেন? তাই ওই মালিক যিনি এত সুন্দর করে আমাদের গঠন করে সুন্দর করে বানাইছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাইলে ওই মালিকের কলিজায় আমাদের দরদ কি পরিমাণ আছে? কোন বান্দা যখন বলে আল্লাহ, কোন বান্দা যখন বলেন আই মেরে আল্লাহ, কোন বান্দা যখন বলে আল্লাহ, আবার বলে আল্লাহ, আবার বলে আল্লাহ, মালিক ডেকে ডেকে কয়, আমার পাগলে এত ডাকাডাকি করে, লাব্বাইক ইয়া আব্দি, ও গোলাম, ও আমার বান্দা, লাব্বাইক, আমি না তোর পাশে আছি, তুই আমারে দেখোস না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আল্লাহ পাক ডেকে ডেকে কয়, রে বান্দা, তোর যে ঘাড়ে রগ আছে এর চাইতেও আমি বেশি নিকটে রে বান্দা। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, বান্দা, তোর কলিজা তোর যত কাছে, তোর মন যত কাছে, তোর কালব তোর যত কাছে, আমি না আল্লাহ এর চাইতেও বেশি কাছে। ওয়ালাকিন লা তুবসিরুন, আমারে চেনস না, বুঝোস না। আল্লাহু আকবার। মালিকরে যে ডাকবে তার ডাকেই সাড়া দিবে। কেন? মালিক আমাদের খুব কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 লক্ষ সৈন্য নিয়ে আল্লাহ পাকের হুকুমে দরিয়া পার হবে। ফজরের সময় শুরু হয়েছে, অক্ত হয়ে গেছে, বেলা এখন উঠে যাবে। 4 লক্ষ সৈন্য নিয়ে পয়গম্বর মূসা দরিয়ার সামনে দাঁড়িয়ে আছে, পার হবে, কিন্তু লঞ্চ নাই, স্টেশন নাই, স্টিমার নাই। আওয়াজ একটু কমাও। এরপরে কেমনে পার হবে জানা নাই। পিছনে ওইদিকে নমরুদ, ফিরাউন, মেসেজ চলে গেছে, 17 লক্ষ সৈন্য নিয়ে ফিরাউন ধাওয়া করছে। পিছনে হাউমাউ হাউমাউ আওয়াজ, কিরে? মূসা পয়গম্বর সৈন্যরা পিছনের দিকে তাকায় দেখে ফিরাউনের সৈন্যরা তীর ধনুক নিয়ে একদম অস্ত্রে শস্ত্রে সজ্জিত, প্রস্তুত। এই তো আমারে ধরে ফেলবে। হ্যাঁ, এখন আমরা কি করি? ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, সামনে দরিয়া, সামনে যাওয়া যায় না, ডানেও দৌড়ানো যায় না পাহাড়, বামেও দৌড়ানো যায় না পাহাড়। পিছনে ফিরাউনের সৈন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা বলল, পয়গম্বর মূসা, আমরা তো ধরা খায় গেলাম। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা। আল্লাহু আকবার। কাল্লা, কখনো নয়, আমাদের ধরতে পারবে না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সাথে আছে আমাদের রব, উনি আমাদের রাস্তা দেখাইবে। আজীব কথা, আজীব কথা। এই কথার পাওয়ার কত, এই কথার বুঝবার শক্তি বা কার আছে? সামনে দরিয়া, ডাইনে পাহাড়, বামে পাহাড়, পিছনে ফিরাউনের সৈন্য, এক্ষণে ধরে ফেলবে। এই তো চলে আসছে। ডেকে বলে, পয়গম্বর মূসা, আমরা বুঝি ধরা খেয়ে গেলাম? পয়গম্বর মূসা বলেন, কাল্লা, কখনো আমাদের ধরতে পারবে না। কেন? ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সাথে আছে আমাদের রব, ওই রব আমাদের রাস্তা দেখায় দেন। ইয়াকিন, কি বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা তাইলে কাম করো, ফাজরিব বিআসাকাল বাহার,
লাঠি দিয়া সাগরে বাড়ি মারো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়া সাগরে বাড়ি মারছে, তো সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে ফালা দিবে। নমরুদে লাকড়ি সংগ্রহ করেছে, 40 দিন পর্যন্ত লাকড়ি সংগ্রহ করছে, তেল ঘি দিয়ে আগুন ধরাইবে। লাকড়িতে যখন আগুন ধরাইয়া দিছে, আগুনের লেলিহান শিখা গগন পর্যন্ত চলে গেছে। নমরুদ নিজেও বিপাকে পড়ে গেছে, কেমনে আগুন ধরাই, আগুনের ধারে কেমনে ইব্রাহিমকে আগুনে ফালা দেই, আগুনের ধারে কাছে যাওয়া যায় না। শয়তান কয় চরক বানাইছে, ইব্রাহিমকে চরকের মাথায় বাঁধছে। এই পাশে চরক ঘোরায় কিন্তু ঘোরে না। আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাকের পক্ষের লোকের সাথে আছে। আল্লাহু আকবার। যখন ঘোরে না, শয়তান কয় ঘুরবে না, কিয়ামত পর্যন্ত ঘুরাইলেও ঘুরবে না। কি হইছে? আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আছে, নারীদেরকে উলঙ্গ করো, উলঙ্গ করে এখানে জিনার কাম করো, রহমতের ফেরেশতা চলে যাবে। তাই করা হইছে। রহমতের ফেরেশতা চলে গেছে, চরক এবার ধরছে। ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখে, কিরে আল্লাহ নিজের বাবা আজর মূর্তি পূজক, নিজের বাবা হয়া চরকের গড়ায় ধরে ধরে আমারে আগুনে ফালায়া দেওয়ার জন্য টানাটানি করতেছে। মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায়, মানুষ বিপদে পড়লে মার কাছে যায়। দুনিয়ার সব শক্তি বিপক্ষে গেলেও মা বাবার শক্তি পক্ষে থাকে। আজকে বুঝি বাবাও টাকার লোভে আর পদের লোভে আমারে আগুনে ফালায়া দেওয়ার জন্য বাবাও চেষ্টা করে। হায় হায় হায়, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আগুনে ফালায়া দিবে। আকাশ কাঁদে, জমিন কাঁদে, কায়নাতের সব মাখলুকাত কাঁদে। কিরে, একজন মাত্র আল্লাহ পাকের প্রিয় বান্দা ইব্রাহিম খলিল আগুনে ফালায়া দেয়, আল্লাহ পাক কিছু বলেন না। ফেরেশতারা কাঁদতেছে, গগন কাঁদতেছে, আল্লাহ পাক কিছু কয় না। শেষ পর্যন্ত ফেরেশতা কুলের সর্দার জিবরিল আমিন মালিক রে ডেকে কয়, মালিক তোমার না একজন দোস্ত দুনিয়াতে, তার নাম ইব্রাহিম খলিল। খলিলে আগুনের ভিতরে নমরুদে ফালা দেয়, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তুমি কি দেখো না? আল্লাহ পাক ডেকে ডেকে কয়, জিবরিল তুমি আমারে বলো, কিন্তু আমার খলিল তো আমারে কিছু কয় না। যাও তুমি আমার খলিলের কাছে চলে যাও। জিবরিল আমিন চলে আসছে, ইব্রাহিম খলিলকে ডেকে কয়, ইব্রাহিম তোমার আগুনে ফালা দেয়, তুমি তোমার মাওলারে কিছু কও না। ইব্রাহিম খলিল বলে, আমি কেন বলবো, আমার মাওলা কি আমারে দেখে না? বিয়ানে আশিক মাশুক সেরঞ্জিস্ত কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত आशिकू का क्या मजा है माशिकू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुली से पूछियो। अल्लाहु अकबर। जिब्रील आमीन डेके डेके बोले इब्राहिम खलील অনুমতি হইলে আগুনের কুণ্ডরে উঠাইয়া নমরুদের মাথায় ঢেলে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে কয়, জিবরিল বলো তো, বলো তুমি আল্লাহ না গায়রুল্লাহ? জিবরিল বলেন, আমি গায়রুল্লাহ, আল্লাহ নই। ইব্রাহিম পয়গম্বর বলে, গায়রুল্লাহর কাছ থেকে যদি সাহায্যের দরকার হতো জিবরিল তোমারে বলা দরকার হতো না। নমরুদ রে কইলেই নমরুদ আমারে বাঁচা দিত। যাও 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 জিবরিল রে, আমি না মাওলার ইশকের মুরাকাবার ভিতরে রত আছি, তুমি আমারে ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না, চলে যাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন খবরদার খবরদার, ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন ঠান্ডা হয়ে যাবে, এত বেশি হবে না যে আমার ইব্রাহিমের কষ্ট, এত বেশি গরম হবে না যেন আমার ইব্রাহিমের কষ্ট হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাইলে আমরা ডাকবো কারে? আওয়াজ করে বলেন ডাকবো কারে? আওয়াজ করে বলেন ডাকবো কারে? দুনো হাত উঁচু করে বলেন আমরা ডাকবো কারে? আল্লাহু আকবার। কারে ডাকবো? আল্লাহ ছাড়া আপন কেউ নাই, কেউ নাই। আছে বুঝাসি না কেন? আছে। কষ্ট কি হইতেছে আপনাদের? করোনা গেছে না? করোনা করোনা গেছে না কয়েক বছর আগে? মার করোনা হয়েছে, বাবার করোনা হয়েছে, বেকু গাড়ি দিয়া মাঠে রেখেছে। হ্যাঁ, বাবা মারা গেছে, বাবার লাশ 5 তলা বিল্ডিং এর সামনে 3 দিন পর্যন্ত রাখছে, অবসরের টাকা বন্টন হয়েছে, সবকিছু ঠিকঠাক হওয়ার পরে বাবার লাশ দাফন করছে। ঠিক না? আপনারা দেখেন নাই? দেখছেন, শুনছেন? এটা এটা আর কেমনে আপনারা বুঝাই? বক্তা মানুষ মুখের ভিতরে কথা এসে বিড়বিড় করে, আর আমি কি করব? আমাদের মাননীয় শেখ হাসিনা চলে গেল, এটা আমি রাজনীতি করতেছি না, আমি বলতেছি আর কি, যেহেতু ওনাকে আমরা সবাই চিনি মানি। চলে গেছেন যে বিপদ দেখছে, কোন মন্ত্রীর কথাও মনে পড়ে নাই, কারোর কথা মনে পড়ে নাই, সবকিছু রেখে চলে গেল। বিপদ দেখলে কেউ কারোর হয় না। কথা বলেন না কেন? বিপদ দেখলে কেউ কারোর না, যার যার প্রাণ হেই হেই বাঁচাই। তাহলে বোঝা গেল আমি যে রাজনীতি করি, রাজনীতিও এটা আপন না। কথা বলেন না কেন? রাজনীতিও আপন না, কেউ কারোর আপন না। সবগুলো হলো ধুলাবালির খেলা, সবগুলো হলো অভিনয়। আপন যদি থাকে একজন আছেন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? হ্যাঁ, উনি হলেন আমাদের আপন। এছাড়া আর পৃথিবীতে কেউ আপন না, সবই ভেলকুবাজি, কেউ আপন না। এটা মনে রাখবেন। বিপদে পড়লে কেউ আগেবে না, সব পর হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কথাকার কেউ কারোর আপন হবে না। সন্তান পর হবে, মা বাবা পর হবে, ভাই ব্রাদার পর হবে। আল্লাহ কয় আমি কিন্তু তোর আপন। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এজন্য কোন একজন আশিক মাওলা কয়, जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शई नहीं मेरी। मालिक তুমি যদি আমার আপন হয়ে যাও, আমার আর কিছুই লাগে না। আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, সম্পদ নাই, কিছু নাই, তবে তোমার মহব্বত আমার কলিজার ভিতরে আছে। নাই নাই নাই, আমার কিছু নাই, তোমার মহব্বত আমার কলিজার ভিতরে থাকলে আমার আর কিছু লাগে না। আমি সবকিছুর মালিক, সবকিছু আছে, আল্লাহর মহব্বত নাই। সবকিছু আছে, মালিকের মহব্বত নাই। অহংকার করে আছে না নাই? নিজেকে নিজে সক্ষম মনে করে, আল্লাহ পাক ধরে ফেলায়। নিজেকে নিজে সক্ষম মনে করবেন না, আমরা সবাই অক্ষম। সক্ষম কে? ফেরাউন মনে করেছিল আমি সক্ষম, ধরা খাইছে। নমরুদ মনে করেছিল আমি সক্ষম, ধরা খাইছি। আবু জেহেল মনে করছিল আমি সক্ষম, ধরা খাইছি। আর আমি আগাইলাম না, যারা যারাই মনে করে আমি সক্ষম, তারা তারাই ধরা খাইছি। ঠিক বললাম না ঠিক বললাম? বলেন, সক্ষম হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউন নমরুদের ঝগড়া।
নমরুদ বলে আমি হলাম সবচাইতে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি খোদা না, তুমি হলে গাধা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি খোদা না, তুমি হলে গাধা। নমরুদ ডেকে ডেকে কয় না আমি হইলাম বড় আল্লাহ। তোমার আল্লাহ কি করে? ইব্রাহিম পয়গম্বর বলেন আমার আল্লাহ ইহয়ী ওয়া ইউমীত। নমরুদে দুইজন যুবকরে ধরছে, একজন কি জল্লাদরে কয় গলা কেটে ফেলা দে, গলা কাটছি। আর একজনে কয় আমি তোরে রেহাই দিলাম, বাঁচায়া দিলাম, চলে জায়গা। নমরুদ কয় ইব্রাহিম দেখছে তো আমি বাঁচায়া দিলাম, একজন মেরে ফেলা দিলাম। ইব্রাহিম পয়গম্বর কয় নির্বোধ, হায়াত আর মৃতর পার্থক্য বোঝে না, যারে ছেড়ে দিল ওর কি আর মৃত হবে না। নির্বোধ কোথাকার, তুই খোদা না, তুই তো গাধা, যারে ছাড়লি হের তো একদিন মৃত হইব, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই তো পাক্কা গাধার সাথে পারা যাবে না। ইব্রাহিম পয়গম্বর বললেন তাইলে এক কাম করো। কি কাম? আমার মাওলানা পূর্ব গগন থেকে সূর্য উদিত করে, পশ্চিম গগনে অস্ত যায়, তুমি পশ্চিম গগন থেকে উদিত করো, পূর্ব গগনে অস্ত দাও। ফাবুহিয়াতাল্লাযী কাফার। নমরুদ নির্বোধ হয়ে গেল, বাকশূন্য হয়ে গেল, কথা বলতে পারল না, অক্ষম খোদা দাবি করছিল। শেষ পর্যন্ত ন্যাংরা মশা নাকের ভিতরে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বেইজ্জতি করে খতম করে দিছে, ঠিক না? ঠিক বলেন। এজন্য চাইবো কার কাছে বলেন? আরো জোরে বলেন কার কাছে? বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়বেন? একবার পড়লে 31 পারা 10 পারা কোরআনুল কারীম খতমের সওয়াব, দুইবার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব, আল্লাহু আকবার। তিনবার পড়লে 1 খতম তেলাওয়াত করার সওয়াব হবে, 6 বার পড়লে 2 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব হবে, আর যদি 9 বার পরে 3 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব হবে। 10 বার পড়লে একটা বিল্ডিং এর মালিক আল্লাহ আমাদের বানায় দিবে। একটা বিল্ডিং বানাইতে কত টাকার দরকার? একজন মানুষ সারাটা জীবন প্রবাসী থাকছে, বিদেশে থাকছে, মা মারা গেছে জানাজায় হাজির হতে পারে নাই, বাবা মারা গেছে জানাজায় হাজির হতে পারে নাই, বাবা গেল, মা গেল, ভাই বেরাদারের বিয়া গেল, কত কিছু গেল, গ্রামের কত বন্ধু বান্ধব মারা গেল, দেখা করতে পারলো না। 10, 15, 20 বছর বিদেশে থাইকা মাত্র সারা জীবনের টাকা নিয়া, অথবা দেশে সরকারি চাকরি করেছে, অবসরের সবগুলো টাকা নিয়া লাঠি ভর দিয়া বৃদ্ধকালে কষ্ট কইরা 5 তলা বিল্ডিং বানানো তার কষ্ট। কথা বলে না কেন? কষ্ট। এরপরে ওই বিল্ডিং যদি একটু ভূমিকম্প এসে কাঁপুনি দেয়া শেষ হয়ে যায়। জান্নাতের বিল্ডিং এত কষ্ট নয়, এই বিল্ডিং কাঁপুনি হবে না, ঝাঁকুনি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিল্ডিং এর মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরিল আমিন বসা কথোপকথন করতেছেন। হঠাৎ করে একজন লোক আসতেছে। জিবরিল আমিন বলেন হাবিবে কিবরিয়া ওই যে আসতেছে ওটার নাম কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর ডেকে কয় জিবরিল তুমি হলে আকাশওয়ালা, তুমি হলে আকাশের বাসিন্দা, আবু যর গিফারি জমিনের বাসিন্দা, তুমি আবু যর গিফারি রে কেমনে চেনো বলো? জিবরিল আমিন ডেকে কয় পয়গম্বর শুধু আবু যর গিফারির আমি চিনি না, আকাশের সকল ফেরেশতারা চেনে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না ফেরেশতাদের কাছে না কথোপকথন আবু যর গিফারির কথা মাঝে মধ্যে আলোচনা হয়। আবু যর গিফারির কথা না আল্লাহ পাক ফেরেশতাদের কাছে মাঝে মধ্যে আলোচনা করে। আমার কথা যদি আমার নেত্রীর কাছে আলোচনা করে ভালো লাগে না খারাপ লাগে? আমার কথা যদি আমি যেই দল করি আমার নেতার কাছে আলোচনা হয় তাইলে মনে করি মনে হয় এবার নমিনেশনটা আমি পাওয়া যাবো। আল্লাহ পাকের কাছে আবু যর গিফারির আলোচনা হয়।
জিবরিল আমিন বলেন, আবু যার গিফারী আকাশের সকল ফেরেশতারা চেনে। হাবিবে কিবরিয়া বলেন, কেন কেন কেন? জিবরিল আমিন বলেন, দুই আমলের কারণে, দুই গুণের কারণে। কয় গুণ? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কয় গুণ? এক নাম্বার গুণ, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। আবু যার গিফারী না বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এই জন্য তো হাবিবে কিবরিয়া বলছেন, যখন কোনো বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়, গোপালপুর ও নয়াপাড়া এই এলাকার কেউ যদি আল্লাহ পাকের কোনো প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, এ আকাশের ফেরেশতা, আমি না গোপালপুর ও নয়াপাড়া অমাকের সন্তান, অমাকের উপরে আমি রাজি আর খুশি হয়ে গেছি। ফেরেশতা তোরাও খুশি হয়ে যা। আকাশের ফেরেশতাগুলো ডেকে 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 বলতে থাকে, এ জমিনের ফেরেশতা, গোপালপুর ও নয়াপাড়া অমাকের সন্তানের উপরে আমি আমার আল্লাহ রাজি, জিবরিল আমিন রাজি, আমরা আকাশের সকল ফেরেশতারা রাজি। এই ফেরেশতা, জমিনের ফেরেশতা তোরা রাজি আর খুশি হয়ে যা। জমিনের ফেরেশতারা জমিনের মানুষগুলারে ডেকে ডেকে কয়, এ গোপালপুর ও নয়াপাড়া এলাকার মানুষ, ওই অমুকের সন্তান অমুক আছে, হ্যাঁ আছে, ওরে আল্লাহ মোহাব্বত করে, ভালোবাসে, জিবরিল আমিন ভালোবাসে। এরপরে ফেরেশতারা, আকাশের ফেরেশতারা ভালোবাসে, জমিনের ফেরেশতারা ভালোবাসে। এই মানুষগুলা তোরাও না অমুক ব্যক্তিরে ভালোবাসে, তাই মানুষটারে সবাই ভালোবাসতে থাকে। দেখা হলে সালাম কালাম দেয়। মানুষটার পাওয়ার কত বেশি হয়ে যায়। এই মানুষটা যখন তাকায় তো কলিজার পাওয়ার দিয়ে তাকায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা কলবের দিল দিয়ে তাকায় তো বহুত দূর পর্যন্ত দেখতে পায়, আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। এ মানুষটার দাম ফেরেশতা কুলের সরদার জিবরিল আমিনের চাইতেও বেশি হয়ে যায়। আমি আপনাদেরকে আল্লাহ পাকের মুহাব্বতের কথা বলতেছি, আল্লাহ পাকের ভালোবাসার কথা বলতেছি। আল্লাহ পাক যে কত বড় এই কথা আমি আপনাদেরকে বুঝাইতেছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই মানুষটার পাওয়ার এত বেশি হয়ে যায় যে মানুষটা জমিনে বয়া থাকলেও কায়নাতের খবর তার কাছে চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষটার দাম আল্লাহ পাক এত বেশি দাম করেছে। মানুষ মানুষ এই আমাদের আপনারা আবার ভাবেন না মানুষ মানে দূরের মানুষ। আমাদের দাম কত, পাওয়ার কত জানেন? পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। খেলায় খেলায় জীবন নষ্ট করেন না বাবাজিরা। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি আমার প্রতিনিধি করে বানাচ্ছি। কথা খুব কঠিন হবে, বোঝেন। আমি প্রতিনিধি করছি, আমি মানুষকে আমার প্রতিনিধিত্ব দান করেছি। আপনারা বলেন, এইখানে আজকে প্রধান মেহমান কে? প্রধান অতিথি কে ছিলেন? জনাব মোহাম্মদ বেনজির আহমদ টিটু ভাই। উনি যদি না আসতেন, ওনার প্রতিনিধি যদি কেউ আসতো অথবা আসছে, তাইলে ওনার কথা আর ওনার কথা এক না? কথা বলেন না কেন? উনি যেই কথা বলে দিচ্ছেন যে তুমি ওইখানে গিয়া বলবা আমি অসুস্থতার কারণে হাজির হইতে পারি নাই, আমি এই কবরস্থানে গোরস্থানের জন্য এত টাকা দান করছি, হে এসে কয় ওনার কথাটা আমি বললাম, তাহলে ওনার যে কামিনার এই কাম। কথা অনেক কঠিন হবে, সহজ করেন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে আমার প্রতিনিধিত্ব দান করেছি। আল্লাহু আকবার। পটিয়া মাদ্রাসার বাণী, মুহতামিম বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। ওনার খাদেমে কয়, আমার ওস্তাদ মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসায় তাহাজ্জুদ নামাজ পড়া জিকির আজগার করছে। মাঝে মধ্যে আমি আমার ওস্তাদকে পাই না। আবার যখন ফজরের নামাজের ইমাম সাহেব, পটিয়া মাদ্রাসা ইমাম সাহেব সামনে দাঁড়ায় যায়, সোজা পিছনে তাকায় দেখি হুজুরে সোজা ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে। হুজুর যাই কই। মাঝে মধ্যে এমন ঘটনা হয়ে যায়, মাঝে মধ্যে আমি দেখি হুজুরে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়া জিকির আজগার করে, কিন্তু কিছুদিন পর পর আমি হুজুরকে খুঁজা খুঁজা পাই না।
ঘরের ভিতরে পাই না, মসজিদের কোনায় পাই না, কোন রুমে তাতাব্বু তালাশ করে পাই না। কেড়ে গেল কোথায়? মাত্র হুজুর উঠে তাহাজ্জুদ করছে, জিকির করলো, গেল কোথায়? আবার যখন মসজিদের ভিতরে ফজরের নামাজ শুরু হয়ে যায়, তাকা দেখি ইমাম সাহেবের পিছনে সোজা দাঁড়াইছে। তাইলে হুজুর গেছিল কোথায়, গেল কোথায়? খাদেম চিন্তা করতেছেন, আমি দেখব, ফলো করব, টার্গেট করলাম। দেখি আবার কোন দিন হুজুর ঘর থেকে বের হয়ে যায়। খাদেম ওজুর পানি দিছে, হুজুরে ওযু করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, জিকির আজকার করছে, আস্তে করে ঘরের দরজাটা খুলছে, সোজা পটিয়া মাদ্রাসার গেটের দিকে রওনা। খাদেম ভাবতেছি আজকে বুঝি কাম হবে, দেখে আমি দেখবো হুজুরে কোথায় যায়। গেটের বাইরে হইছে, খাদেম কিন্তু হুজুরকে বলে নাই, অগচরে পিছনে পিছনে রওনা দিছে। আল্লাহ মানুষের কত বড় পাওয়ার দান করছে দেখেন, কত বড় পাওয়ার দান করছেন ইনসানকে। বিড়ি আর সিগারেট খায়া জীবনটা ধ্বংস করে দিলাম, মিথ্যা কথা বলে বলে ধ্বংস করে দিলাম, সুদার ঘুষ খায় খায় জীবনটা ধ্বংস করে দিলাম, নামাজ না পড়ে পড়ে জীবনটা ধ্বংস করে দিলাম। ইনসানের কি পরিমাণ দাম! খাদেম বলে, আমার ওস্তাদ গেটের বাইরে যখন হইল, আমি পিছনে পিছনে রওনা। আমি দেখলাম বিশাল বড় বড় মাঠ, বিশাল বড় বড় জমিন, আস্তে করে কেমন যেন আইলের মতো হয়ে যায়। ওস্তাদ আমার আইল পার হয়, আমিও ওস্তাদের সাথে পিছনে পিছনে পার হয়ে যাই। আবার আমি দেখি বিশাল বিশাল সাগর, আস্তে করে কেমন যেন একদম ড্রেনের মতো হয়ে যায়। আমার ওস্তাদ লম্বা পা দিয়ে ঢেউ দিয়ে পার হয়ে যায়, আমিও পার হই। মাত্র 4-5 মিনিট হাঁটার পর আমি দেখলাম বিশাল বড় একটা জঙ্গলের ভিতর অবস্থান। ওইখানে আল্লাহ পাকের কিছু বান্দা, কিছু মাখলুক, মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ওদেরকে আত্মার সংশোধন করতেছেন, ওদেরকে আত্মার সংশোধন, আত্মশুদ্ধি করতেছেন। মাত্র কয়েক মিনিট ওদেরকে আত্মার সংশোধন করে আবার ফিরে আসবে। আমি তো হুজুরের পিছনে পিছনে অগচরে চলে গেছি। আমি চিন্তা করলাম, এখন যদি আমি আবার ফিরি তাইলে তো আমি সামনে পড়বো, হুজুর আমার পিছনে পিছনে আমার হুজুর দিকে ভালা দিবে। না না না, হুজুরকে বইলা আসি নাই, আমি এখন হুজুরের সামনে দিয়া যাব না। হয়তো চিটাগাঙ্গের চট্টগ্রামের কোনো বড় জঙ্গলে ঢুকছি, হুজুরে চলে যাক, আমি সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে আমি পটিয়া মাদ্রাসার ভিতরে চলে যাব। এইটা বইলা উনি রেখে গেছে। হুজুর তো চলে আসছে, বেলা উঠে গেছে, 10টা বেজে যায়, 12টা বেজে যায়, ঘন্টার পরে ঘন্টা খাদেম সফর করতে থাকে, কিন্তু জঙ্গল ফুরায় না, রাস্তা খুঁজা খুঁজা পায় না। জহর পার হয়ে গেছে কিন্তু চট্টগ্রামের রাস্তা পার হয় না, সে জঙ্গলের রাস্তা শেষ হয় না। আগন্তুক খাদেম চিন্তা করে, কিরে এত বড় জঙ্গল কই আছে যে ঘন্টার পরে ঘন্টা দ্রুতভাবে চলার পরেও জঙ্গল ফুরায় না, কই আইলাম। চিন্তা করতেছে, হঠাৎ করে একজন আগন্তুকের সাথে মোলাকাত। আগন্তুককে দেখা সালাম দিয়া বলে, ভাইজান আমি একটু পথরা ফেলা দিছি, আমার একটু কি পথের সন্ধান দেওয়া যায় না? কই যাইবা তুমি? কয় আমি পটিয়া মাদ্রাসার ছাত্র, আমি পটিয়া মাদ্রাসার ভিতরে পড়ি, আমারে একটু চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার দিকে রাস্তা দেখা দেওয়া যায় না? আগন্তুক ডেকে বলে, কি ভাই পটিয়া মাদ্রাসা কই? জীবনেও কোনোদিন নাম শুনি নাই। নাম শোনেন নাই? চট্টগ্রাম পটিয়া একটা বড় মাদ্রাসা, নাম শোনেন নাই? কয় না তো, জীবনেও শুনি নাই, চট্টগ্রামের নামই তো শুনি নাই। আগন্তুক ডেকে বলে, চট্টগ্রাম কই? খাদেম ডেকে ডেকে বলে, বাংলাদেশের ভিতরে। আগন্তুক কয়, বাংলাদেশ? বাংলাদেশ কই? কয় বাংলাদেশ চেনেন না? ভারত উপমহাদেশে একটা বাংলাদেশ। আগন্তুক চিল্লা উঠছে, ডেকে ডেকে কয়, আল্লাহ, কই তোমার পটিয়া, কই তোমার চট্টগ্রাম, কই তোমার বাংলাদেশ? জানো কি তুমি কই আইসা ঘোরাফেরা করতেছ? তুমি কি জানো কই আসছো? কই কই তুমি না 7 সমুদ্র 13 নদী পার হইয়া, 1000 লক্ষ মাইল পার হইয়া তুমি না আফ্রিকার জঙ্গলে ঘোরাফেরা করতেছো?
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খাদেম তো কেঁদে ফেলেছে, হাই হাই হাই, কি জন্যই বা হুজুরের সাথে আসছিলাম, হুজুরের কি জন্য হুজুরের রহস্য খোঁজার জন্য আসছিলাম। ভাইরে, হুজুরের রহস্য খুঁজেন না, ইমাম সাহেবের রহস্য খুঁজেন না। ইমাম সাহেব যে তাহাজ্জুদ করে তা তো আপনি জানেন না, মৌলবী যে তাহাজ্জুদ করে পরে জিকির করে তা তো আপনি জানেন না, মৌলবী যে হারাম খায় না তা তো আপনি জানেন না। খাইলে মৌলবীর উপরে উপরে আপনি দোষ তালাশ করেন, মৌলবীর ভিতরকার আমল তা আপনি জানেন না। আপনাদের খতিব, এই যে ঈদের মাঠের খতিব, তাই না, উনি এক মসজিদে খুতবা পড়ায়, জুমা পড়ায়, এরপরে মাদ্রাসা পড়ায়, ছাত্রদেরকে পড়ায়, তাহাজ্জুদ পড়ে। একটা মাসআলা ছাত্রদের শিক্ষা দিলে 1000 রাকাত নামাজ পড়ার সব আমলনামায় দান করে। এইটা তো আপনি জানেন না, আপনি খালি মৌলবীর পিছনে লেগেই থাকেন যে মৌলবীর দোষ পাওয়া যায় কোথায়। ঠিক বললাম না? ঠিক বললাম? মৌলবীর দোষ খুঁজেন না। খাদেম ডেকে ডেকে বলে, হাই হাই, আমি যাবো কেমনে, কি হইল এখন, উপায় কি, আমার যাওয়ার কি কোনো বুদ্ধি নাই। আগন্তুক ডেকে বলে, কেমনে যাইবা, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসছাম, এখানে তো আর কোনো এয়ারপোর্ট নাই, কোনো রাস্তা নাই, রেল লাইন নাই, কেমনে যাইবা? তাহলে কেমনে যাব? কয় যেমনে আইছো এমনি যাইবা। সুবহানাল্লাহ। কয় কেমনে আইছি? কয় ওস্তাদের সাথে আইছো না? কয় আইছি। যেমনে আইছাও 5-7 দিন পরে তোমার ওস্তাদ আবার আসবে, তুমি তোমার ওস্তাদের সাথে চলে যাইবা। আল্লাহু আকবার। মাঝে মধ্যে না হুজুরের খাদেম হইেন, মাঝে মধ্যে না আল্লাহওয়ালাদের খাদেম হইেন, মাঝে মধ্যে না বুজুর্গানে দিনের খাদেম হইেন, অনেক কিছু দেখতে পাবেন। কারণ খাদেম যে হয়, যার খেদমত করে, হেউ যা খায় খাদেমও তা খায়, হেউ যা দেখে খাদেমও তা দেখে, হে যা করে খাদেমও তাই করে। ঠিক না ভাই? ঠিক না? আল্লাহ, এই জন্য মাঝে মধ্যে ভালো মানুষের খাদেম হইেন, ইনশাআল্লাহ খাদেম হবেন। কেমনে যে বুঝাই, খাদেম হইেন, ভালো মানুষের খাদেম হইেন, হক্কানি বুজুর্গের দিনের খাদেম হইেন। মুহাম্মদ নুরুল ইসলাম বিন ফজল সাহেব বয়ান করেছেন, এমন মানুষের খাদেম মাঝে মধ্যে হইেন, অনেক কিছু দেখতে পাইবেন ইনশাআল্লাহ।